ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিল মেরা মুশতাক হ্যায় दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना फरन फाकी उड़िया जाइब मायार बदन साड़िया चकु दुईटी साइया तकब खाली हईब पिंजरा अल्लाहुम्मा सल्ली अला जुरे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना एमन देशे जाबे रे मन जे देशेर लाई ठिकाना एमन घरे शुइबाय रे मन सेई घरे लाई बिछाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना जन प्यारा साहबीरा
রক্তই রঙ্গিন বদলে আমরার নবীর দান্দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, সম্মানিত আজকের এই একবার আমরা শুকরিয়া আদায় করি সারায় হই আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, বড় দুঃখ লাগে বেজান মানুষ বারে দাঁড়ানো অবস্থায় আছেন। আপনারা যদি তোলার আয়ত করেন, মায়া করেন, তোলা তোলা আগে দিয়ে আগ মানুষ আগা দেওয়া যার না। এরারে দাওয়াত দেওয়া হয়েছে, এরা দাওয়াতি মেহমান হলে না, দাওয়াত দেওয়া হয়েছে, যার কারণে টাইন টাইন আইসেন টান টান রে বোয়ার আপনারা সুযোগ করিয়া দেন। দুঃখ লাগে এরা উবাত আছেন, আস্তে আস্তে আইয়া আপনারা বকুয়া ভিতরে বইতে পারবা। উপস্থিত হাজিরিন, আপনারা এই মহফিল দীর্ঘ সময় তো আলোচনা চলেন না, বালা বালা উলামাই কেরামগণে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছেন, আপনার আর বালা লাগে। আমি শেষ সময় আপনার আর খেদমতে উপস্থিত। আমি আজ যত উলামাই কেরাম হল দাওয়াত দিছেন, সারাতনে বয়সে সরু, সারাতনে বয়সে সরু, সাইজও বেশ বালা নাই, রাখ বুঝাইছে। আমি এই মসজিদও আইজ নয়া না, আমি আরো দীর্ঘ কয়েকবার আইছি। আমার বাইনতে দিসলা বাদ মাগরিব বেজান ওয়াজ করছি, তৃতীয় বছরের নমাজের ফজিলত আলোচনা করিয়া গেছি ইনশাল্লাহ। ইয়াইদ আছে আমার, আইজও আমারে দাওয়াত দিছেন, ইনশাল্লাহ দাওয়াত গ্রহণ করছি। আল্লাহ আনি আপনার সামনে আমারে বয়াইছে। আপনারা যে ওয়ামা করে বইছেন যে কারি নজরুল ইসলাম আইছেন ওয়াজ হইব, ওয়াজ আমারটাই নিলা, কোনো ওয়াজের ইন্ডাস্ট্রি নাই, বুঝাইছেন। মানুষ দোকানও যায়, দোকানও যদি সামান থাকে, মাল থাকে, তে মানুষ এই দোকানও যায় না। ডাইল, চানা, মটর আছে তো বিভিন্ন ধরনের আইটেম আনয়। আমার মাঝে এইলা কোনো সামান নাই, কত বড় আলিমও নাই। তবে আপনারা আলিমর লিস্টও আমার দাওয়াত দিচ্ছেন, শুক্রিয়া আদায় করিয়া। যদি মহান আল্লাহ রব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনারা সামনে আমি কোরআন হাদিসের ভিত্তিতে আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, ওয়াজ আল্লাহই দান। আল্লাহ যদি আমার সাহায্য করেন না আর আপনারা দোয়া করেন না, তে আমার ক্ষমতা হইতো না, আমি আওয়াজ বার করতাম পারতাম না। ওয়াজ বাবাইতে সম্পত্তি না, বাবার সম্পদ থাকলে বাবার থাকতেও বাটিয়া দেন, ছেলে মেয়েরে দেন না। মারা যাওয়ার পরেও ফরাইজর মাসলা, শরীয়তর মাসলা অনুসারে ছেলে মেয়েরে বন্টন করিয়া দেওয়া হয়। ওয়াজ এইরকম নয়, ওয়াজ হইল আল্লাহই দান। কোনোদিন হইল তো ওয়াজ আল্লাহ জুগাইয়া দেন, আর কোনোদিন হইলে খেওরের ওয়াজ আর বিলকুল ফুটে না, হলে না। তবে আমি দোয়া করি রে মৌলা, আপনার বন্দাগণে বড় আশা করিয়া দাওয়াত দিচ্ছেন মৌলা। আল্লাহ আপনার বন্দাগণের সামনে আমারে কিছু সময় কোরআন হাদিস আলোচনা করার তৌফিক দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া মানুষ আগ্রহিত পারত না। এর কারণে আমরা আইজ বিলভার রাঙ্গাউটি জামে মসজিদের ভিতরে বারিন্দায় আমরা বইছি, ওয়াজর মহফিল আইছি। এই গ্রামের মানুষ আইসেন, গ্রামের মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব, সদস্য হলরে ডরাইয়া আমরা আইছি। মাতই না না, আমরা জানে ডরাইছি, এই নইলে আমরার মালিক, আমরার খালিক আল্লাহ কামুল হাকিমিন। আমরা দুনিয়ার জমিনও কোনো মানুষরে ডরাইয়া এই মহফিল আইয়া অংশগ্রহণ করছি না, কোনো মানুষরে দেখাইবার লাগি না। একমাত্র আমরা আর মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে খুশ ও রাজি করার উদ্দেশ্যে আমরা এই জায়গাতে আইছি। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমরা রে মানব কুলে জন্ম দিছ, আল্লাহ জমিনও আমরা রে মানুষ বানাইছ। জমিনও আল্লাহ এক দুই জাত মখলুক আল্লাহ পয়দা করছেন না,
18,000 মখলুকাত আল্লাহ জমিনও সৃষ্টি করছেন সুবহানাল্লাহ। এর মধ্যে 2 জাত আল্লাহ নির্ধারিত করিয়া পয়দা করছেন কিতা বলে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন্নাত আর ইনসান রে একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে পয়দা করছেন। হও না সুবহানাল্লাহ। এই জমিনও খালি জিন্নাতে আর ইনসানে আল্লাহ আল্লাহ খতরা নিনা আরও কোনো জিনিসও করে সাব হল মাতিবা তোলা করে না। জমিনও ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। হও না সুবহানাল্লাহ। আমার মুখর মাত নাই ডাইনে বামে উলামায়ে কেরাম হল মওজুদ আছেন। আমি এক মাতো বানাইয়া হইয়ার না ইনশাআল্লাহ বানাইয়া হইতাম না, চেষ্টা করব কোরআন হাদিসের ভিতরে আলোচনা করতাম। আমার আল্লাহ ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গাছেও আল্লাহর তসবিহ তাহলিল করে না, মাছেও আল্লাহ করে, জন্তু জানোয়ার পশু পঙ্খী যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে। এর বাদেও আল্লাহ 18,000 মখলুকাতের মাঝে সম্মানী শ্রেষ্ঠ জাত আল্লাহ আমরা বানাইছে। আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমাইল কোরআন শরীফের মধ্যে ঘোষণা করো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি এই জমিন ও মানুষ জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। হও না সুবহানাল্লাহ। কারণ ও যত মানুষ আমার সামনে আপনারা বয়ার জান বাই চাইমো টান বাই চাইলে মায়া লাগে না। এলা কোনো মানুষ আসেন নি যে এনর বাই চাইতে খারাপ লাগে? জি না। এখানে যত বেগরতা হোক এর বাদেও মুখে দি চাইতে মায়া লাগে। কারণ আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছে। এর কারণে যার বাই মানুষে চায় টান বাই চাইলে মানুষের মায়া লাগে সুবহানাল্লাহ। ওখানেও আমি এক মাসলা হইতাম চাইয়ার আমরা কোনো সময় আমরার ছেলেরে আমরার মেয়েরে নিজের বাইরে বনিরে খেও বিবিরে কোনো সময় জজ উঠি গেল, রাগ উঠি গেল, রাগে গুছায় গালো ঠাস করি তাবড় মারিয়া আকারে বাইং ভুলাই দেই না গছায়। আগে ফটোর জেলা নেগেটিভ উঠিত না, বুঝছেন না? ওলা গালো নেগেটিভ বারই যায় না, ইলা মারা যাইজ নাই গুনাহ। কারণ আল্লাহর জাত ই বন্দার উপরে বেজার হয়ে যায়। কারণ আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখমণ্ডল পয়দা করছে। আমার অনুরোধ হইল আমরা যদিও শাসন করা লাগে আমার বাইরে বনিরে ছেলেরে মেয়েরে বিবিরে, তাহলে দয়া করিয়া আমরা মুখও মারতাম না। ইরাই দ্রৈবনি সাবগত বড় আস্তে হইলা জি হয় মাশাআল্লাহ। কারণ আজ ই ওয়াজ শোনার বাদে ই এলাকার মা বই নকলে আমার লাগে আলাদা দোয়া করবো। কারণ কিতা আইজ যাবার বাদে যদি আইজ এলাকা উত্তম মধ্যম দিয়াও জানি আর না। কারণ মাগরিবের বাদে যদি চা মিলে না তো এটা দেবাও লাগে, এটা রুটিন আছে খেওর রুটিন হিসাবে এটা আছে। মাগরিব বাদে একবার লাগে। ও বাড়িত গেলে জিকাই বাজে আই নজরুল ইসলামে যে খসলা এত ওয়াজও আসলাই বলে দূর ইথা তো মূল্যাইনতে ওলা হল। কারণ যদি কোন জিও বলে তো ইরাইট আসেনি মাদানে কিতা খসলা বুঝাইছে। এর কারণে হুসর বা মুসলমান আল্লাহ আমরা এত সম্মানী জাত আল্লাহ বানাইছেন। আমরা এই জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, জমিনও কোনো মানুষরে ডরাইতাম না। বলেন একমাত্র জানে ডরাইতাম এন খে আল্লাহ। যে বন্দায় আল্লাহরে ডরায় এ বন্দায় আল্লাহরে রাজি করিলায় সুবহানাল্লাহ। ও সময় বন্দায় আল্লাহরে ডরায় যখন বন্দার শেষ সময় আই যায়, মানুষ বিপদ পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যা পড়িয়া বেমার পড়িয়া ও সময় বন্দায় শেষ সময় আল্লাহর দরবারে কান্দে রে বা মৌলা আমার 60 বছরের জীবন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ আর মনে আমার সময় নাই, আমার এনার্জি লস হয়ে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে,
আল্লাহ তুমি ছাড়া আমার যাইবার জায়গা নাই, হইবার জায়গা নাই। ও মাহবুব তুমি আমারে মাফ করে দাও। হায় রে হায়, আমরা জমিনত তওবা করি না, করিনি সাব তওবা। তওবা বলতে মেকুরি গুনাহ, বুঝাইছেন? কারণ মেকুর আছে নানি বাড়িত, সবজিত মাছ বিরান করি তৈয়া খালি গরু আইসেন হরুতারে বালিশ দিতে গিয়া দেখুন ওলাই লইয়া রেলে দি ইউ টাউনও গিয়া আসছে, ইউ টার্নিং ফারও গিয়া হারছে। এখন কিতা কর্তা কইতরা আয় মাপ পাইবে। আবার বাদে আপনার ও জেঠা বাইলাও তারি মাত্রা বারে গিয়া খালি হতা হতা করে ঘর আর আইতাম না। ফিরিয়ার টাইম রুমও যাইতাম পারছে না, আবার শুনেন দুলুম করছে। ইলা তওবা করলে খামাইত না। তওবা তওবা তওবার মতন তওবা করা লাগবো বন্দা। তওবার দরজা মানুষের মৌতর আগ পর্যন্ত আল্লাহ খোলা রাখি দিছেন, সুবহানাল্লাহ। তাই বলিয়া আমরার দেশও আমরার সমাজও দেখা যায় আমরার মাঝে কিছু মানুষ আগে হুশে বুদ্ধে থাকতে বন্দায় তওবা করেন না। যখন কলিমার তলকিন দেবা ওর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও সময় কইবা যে ইমাম সাহেব আব্বারে তোরা তওবা করাই লাগতাম। এই সময় আব্বা বর্তমানে বিল হওয়ার তা হইনি মাত্র না। আমি আবও আজও গেছি না, আমি আবও আজও গেছি না। আপনারা সফটওয়্যার মারিয়ার গত বছরই মেমোরি ওগুর বাইরা সরাইয়ার, বুঝতে পারছেন? আরেকুর জলা উঠিব কইব মুল্লা কয় সফটওয়্যার মারে। কারণ সেদিন আমার এক হজরতে ফোন করে কইসা হুজুর 2-3 মেসাবে আমারে ওয়াজ দিয়া কইছেন কিছু ভুল ধরতাম। কইলাম তো আপনি দললা নাকি? বলে দর্শি না। জিকাইলাম যে আপনারা কিছু দিয়া কইছেন খরচ লাগলে দিব, আমরা আর ভুল ধরি দাও। বলে দললে কি তৈব? বলে মানে আমরা রে আলিম চিনলাম। এখন বাজার ওলা চলের, বুঝাইছেন? বাজার ওলা চলেন না নিমা তৈন না। এর কারণে আমি আপনারা আবো সফটওয়্যার মারিয়ার তোড়া বাদে আমি আপলোড দিমু, আপনার কাছে অনুরোধ ডাউনলোড করবা। ওয়াজ হইব আজ ইনশাল্লাহ। আই যাইতাম আসলো খাটি করা না করছি, খাইলো হয়েছি টাইমে গিয়া হইতাম না, কারণ মানুষ সহতি লই লইবা না। এর কারণে কিছু আলোচনা করবো আমি আপনার সামনে একটা টপিক নিয়ে, যেটার নাম হইল তওবা। ঠিক আছে না? তওবা, তওবার ফজিলত কিতা, তওবার উপকারিতা কিতা, তওবা করলে মানুষের লাভ হয় না লস হয়? লাভ হয়। তওবা করলে মানুষের লাভ হয়। তওবা বন্দায় পাহাড়ের মতন যদি গুনাহ করিলায় আর আল্লাহর দরবারও যদি বন্দায় খালিস নিয়তে আন্তরিকতার সহিত যদি বন্দায় আল্লাহর দরবারে তওবা করিলায়, মুহূর্তর মাঝে আল্লাহ বন্দার তওবারে কবুল করবা আর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। কওনা সুবহানাল্লাহ। কারণ তওবার দরজা মৌতর আগ পর্যন্ত খুলাস। এর কারণে মৌতর আগে যাইবার কাম নাই। আমরা আর যদি পারি না তে রোজানা আমরা 5টা বার তওবা করতাম, আল্লাহ তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। কারণ তওবা করলে মানুষের লাভ হয়, তওবা করলে মানুষের দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দেন, তওবা করলে মানুষ ইজ্জতি বনে, তওবা করলে মানুষের দরজা বাড়ে, তওবা করলে মানুষের মায়া বাড়ে। যে বন্দায় তওবা করবা, যে বন্দায় খুলুসিয়তর সহিত তওবা করবা, আল্লাহ আল্লাহ করবা, জিকির আসকার করবা, এনর গ্রামও দাম আছে, এনর বাড়ির দাম আছে, মার কাছে ইজ্জত আছে, বাবার কাছে সম্মান আছে, বিবির কাছে মহব্বত আছে, এলাকার মাঝে ইজ্জত আছে। কওনা সুবহানাল্লাহ। আমরা তওবার মতন তওবা করতে পারি না। আর যদি সম্ভব না হয় তাহলে আমরা রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5টা বার আল্লাহর দরবারে তওবা করতাম। আমার বিশ্বাস বন্দায় তওবা করার লগে লগে আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহ যে মানব পয়দা করছেন সে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব হইলা আবুল বশর, আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসু তাকু হে দুনিয়াবাসী মানুষ সকল হে দুনিয়ার মানব মণ্ডলীগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন রে তোমরা ডরাও আওয়াজ করে দি ক্লিয়ার জান না আমি বুঝি লেছি বেমান কিছু কম যার ইচ্ছা কম গেলেও বাধা নাই কারণ আমরা যে আই যাব আপনারা হাইলা খান দিতে আসেন আমরা খানো হইতে পারবানি হ্যাঁ আমরা খানো আল্লাহ হেফাজত করক হ্যাঁ শ্রীভূমি বুঝবাইছেন না আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় প্রথম আয়া লাগছে আসামের মাঝে যে করিমগঞ্জ জেলার বহুত পুরানা নাম করিমগঞ্জে বদলাইয়া তাইন শ্রীভূমি দিছ তাই বলিয়া আমি তান কাছে জোড়ালু আবেদন করিয়ার অনুরোধ করিয়ার যে আপনি একজন জ্ঞানী ব্যক্তি আপনি আসামের মালিক হল না ভারতের মাঝে যত স্টেট আছে স্টেটের মাঝে যত মুখ্যমন্ত্রী আছেন এর মধ্যে কয়েকজনের মাঝে স্কয়ার হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার বিনম্র অনুরোধ যে আপনি দয়া করিয়া এই করিমগঞ্জ ডিস্ট্রিক্টের নাম শ্রীভূমি না দিয়া যে নামটা আসলো ও নামটা আবার আপনি জায়গা দিলা কোয়া কারণ আল্লাহ আপনারে বালা কর বলা না কোন চায় আল্লাহ ও জাতর নাম আল্লাহ আল্লাহ যদি চায় সেকেন্ডে বাদশাহ সেকেন্ডে ফকির আল্লাহ বানাইতে পারবা ঠিক আছে না আপনার আর মত আসেনি আজ আমি হাইলাকান্দি জেলা বিলভার রাঙ্গাউটি ওয়াজর মহফিল আমি আবেদন করিয়ার আপনারা সারারে লইয়া যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় স্যার জ্ঞানী মানুষ বুঝদার মানুষ তাই হয়তো এটা কোন বেফালক ফরিয়া একটা কিতা কইলেছ বুঝবাইছেন এর কারণে আল্লাহ তানে ফুরা বুঝার ই সমুজ আল্লাহ দেউক আকল দেউক আর আবার হোক কোয়া যে এইটা আপনার করিমগঞ্জ জেলা জায়গাত রয়েছে বলে না ও রয়েছে কারণ এক এক জায়গা মানুষ একজন এক বাড়িতনে ডুলি আরেক বাড়িত গেলে মানুষের বহুত ক্ষতি হয়ে যায় ক্ষতি হইল মানুষের বহুত সমস্যা খাইব এর কারণে তান কাছে অনুরোধ করিয়ার আমি যে তাইন দয়া করিয়া এই করিমগঞ্জ জেলার নামটা তাইন আবার পুনরায় জাগাত রাখি দেখবা করিমগঞ্জ জেলা কোনো অসুবিধা হইতো না বরঞ্চ তান আরও লাভ হইব তান আরও ফায়দা হইব মানুষের দোয়াও করবা বলে না মানুষের দোয়া করবা কারণ তান লাগি বহু মানুষের দোয়া করছে আজকাল সমাজও মদ বাড়িছে সুদ বাড়িছে জুয়া বাড়িছে ফির বাড়িছে পাবজি বাড়িছে ইতার তাইন পদক্ষেপ লইছিলাম সুদর ব্যাপারে পদক্ষেপ লইছ তাহলে ধন্যবাদ দিছি কিন্তু আইজ আমি অনুরোধ করিয়া যে আপনি বুঝদার মানুষ আপনি আবার ওখান বুঝিয়া করিমগঞ্জ জেলায় নামকরণ করিলা কোনো অসুবিধা নাই ঠিক আছে না আলিমহলে সুদর ওয়াজ করলে ফোন করে হন কিতা খরচ তুই কিতা ইটা আর কোনো ওয়াজ কুরানো নাইনি ভাই যাই থাই কেন আসিও না আরে মোল্লা কইব এন খালি হে হে করে কারণ তার তো জলের বাগে বেরিয়া হে হে করতেও পারে না হ্যাঁ কোনো বেটার ক্ষমতা আসেনি হকলেই নো হে হে করতে আসে না ইয়া ডাইস বুড়াই তুই ওরবাই রাগ করিও না মানুষ আউয়া মানুষ তো আপনার মাতি দিয়ার জ্বালায় জ্বলিয়া দুঃখ লাগে এইদিনে ওজনে করে ইচ্ছা চলব ও রায় 10:30টার মাঝে যদি কিছু গুয়ামুড়ি আনি দেও না প্যাসেঞ্জার হলো বইবার মাথো না আর গুয়ামুড়ি আনি আছে না নি আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা বেশি বেশি করি খান্দিতাম যদি মানুষের খান্দ নাই না তে খান্দনের এলাকান বাপ করতাম ওলা চকুত খসলাইতাম পিঁয়াজ লইয়া না পিঁয়াজ দিনা এমনি খান্দিতায় দিল দাঁড়িয়া মন তন মন ভরিয়া খান্দিতায় জীবনের গুণারে সামনে রাখতায় মনে করতায় যে আমি এখন ও মাটিত আছি আমার দ্বারক কবর নিছে আমি চোখ মুজিলেও কবর যাই আর গেল না ও বন্দায় খান্দিলে আল্লাহ বন্দার উপরে খুশ রাজি হইন সুবহানাল্লাহ কম করে আসিতাম
হাসা দাঁত বার করিয়া হাসি লইত না, মুস্কি হাসি দিতা, যেটার নাম হইল গুয়ামুরিয়ান। বুঝতেছেন? গুয়ামুরিয়ানি দিতা। আল্লাহর হবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন মুস্কি হাসি দিতা, তখন নবীজির মুখ মুবারকর ভিতর তনে, দাঁত মুবারকর মাঝে তনে নূরের আলো বাইরে যাই। তখন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত নানি আমরা, ও নবীর উম্মত আমরা। এই নবী জমিন সম্মানী, এই নবী সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহ নবীরে সম্মানী নবী বানাইলা। জমিনের মধ্যে একজন নাই, দুইজন নাই, 100 নাই, 200 নাই, 1,23,999 জন নবী। কিন্তু আমার নবীরে যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ সম্মান আল্লাহ দিয়া দিছ, অন্য কোন নবীর এই পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন না। আমার নবীর নাম কিন্তু মোহাম্মদ খালি নাই, আমার নবীর লোক বইল ইমামুল মুরসালিন। 1,23,999 জন নবী অখলর ইমাম। আমার নবীর লোক বইল খাতামান নবিয়্যিন। আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমার নবীর পরে জমিন কোনো নবী আইসইল না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত এই জমিন কোনো নবী আইতা নাই। সুবহানাল্লাহ। আমার নবীর নাম হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান সমস্ত নবী অখলর জবান মুবারকে দিয়ে একটা শব্দ বাইরে হইব, নফসি নফসি নফসি। আমরা সাধারণ মানুষ, আমরা জবানে দিয়ে সেই শব্দটা বাইরে হব, নবী অখলর জবানে দিয়ে সেই শব্দ বাইরে হইবে। কিন্তু একজন নবী আছেন রে, যে নবীর কিয়ামতের ময়দান জবান মুবারকে দিয়ে একটা শব্দ বাইরে হইব, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মতি আপনি মৌলায় মাফ করিয়া দে। ই নবীর লকব গীতা বলে সাইয়্যিদুল কাউনাইন। ই নবীর লকব হইল রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু খালি হাইলাকান্দি জেলার জন্য রহমতুল আলী না। আমার বুজুর্গণ, এক একজন নবীর আল্লাহ এক একটা এলাকার জন্য, এক একটা কওমের জন্য, এক একটা রাষ্ট্রের জন্য আমার নবীর আল্লাহ জমিনে ফাটাইছেন না। এক একজন নবীরে আল্লাহ এক একটা কওমের জন্য, রাষ্ট্রের জন্য আল্লাহ নবী হিসাবে বানাইছেন। কিন্তু আমার নবীরে কোনো রাষ্ট্রের জন্য নাই, কোনো এলাকার জন্য নাই। আল্লাহ রব্বুল আলামিনে তামাম পৃথিবীর জন্য আমার নবীর রাহমাতুল লিল আলামিন বানাই ফাটাইলা। হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ এক কওমের জন্য আল্লাহ নবী হিসাবে বানাইলা। হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ কিন জায়গার মধ্যে এক এক দেশের জন্য আল্লাহ নবী বানাই ফাটাইলা। কিন্তু আমার নবীরে আল্লাহ তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই ফাটাইলা। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ফরমাইলেন, আমার হাবিব আপনারে তামাম পৃথিবীর জন্য আমি রহমত হিসাবে বানাই পাঠাইলাম। রাসূলুল্লাহ মুসলমানের জন্য রহমত, অন্যান্য ধর্মাবলী মানুষ যারা তাদের জন্য আমার নবী রহমত। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত। কুল কায়নাত 18,000 মখলুকাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আছে রে, সমস্তর জন্য আমার নবীর আল্লাহ রহমত বানাইলা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ হযরত শুআইব আলাইহিস সালামের জন্য নবী, শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ তামাম পৃথিবীর জন্য নবী বানাইছেন না, মাতইন না, তামাম পৃথিবীর জন্য নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা। আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য হযরত শুআইব আলাইহিস সালাম রে নবী বানাই পাঠাইলা। সুবহানাল্লাহ। আরেকজন নবী, নবীর নাম হইল হযরত সালেহ আলাইহিস সালাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইলা সামুদা আখাহুম সালেহ। আল্লাহ সামুদ জাতির জন্য, সামুদ গোষ্ঠীর জন্য হযরত সালেহ আলাইহিস সালাম রে নবী বানাইলা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই নবী সম্মানী নবী, এই নবীর উম্মত যারা এরাও সম্মানী। সুবহানাল্লাহ। কিয়ামত একদিন হইব না নি সাহাবক মাতইন না, আমরা জমিনও আছি, একদিন আমরা মরমু নানি। খে খে মরতাম নাই, তোরা হাত কান তুলো চাই
মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করক। আমার এক ভাই তো জুস আছে, ঠাইন মরবা বুঝবাইছেন নি? কিছু গুমর বাপ আইছে, কারণ আজ তাও দেয় না বুঝবাই, আওয়াজটা তোলা বাড়াই বাইনি। বক্স ভাই, অপারেটার ভাই, বক্স আওয়াজটা বাড়াও, কারণ পিছনে মানুষে আরাম পাইতরা না। আমারও বেশ ভালো লাগে না, কারণ মাইকে যত সময় ঠাস ঠাস করব, ওয়াজ ঠিক আছে, আর মাইকে টানিলে বেড়া লাগে। এই কয়দিন তো রেগুলার চলে, বুঝবাইছেন নি? তো যাও উপস্থিত হাজিরিন, আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকার কবরও যাইমু, কিয়ামত হইব, আল্লাহ কিয়ামত সংগঠিত করব, আমরা কবর তনে উঠিমু, হাসরের ময়দানে যাইমু। কিয়ামতের দিন সর্বপ্রথম কবর তনে যে ব্যক্তি উঠিবা ইনকে আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দান সর্বপ্রথম আদম সন্তানের মধ্যে তলে আমার নবী কবর শরীফ তনে উঠিবা, কওনা সুবহানাল্লাহ। আমি আগে মাতো আসলাম, আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, বলে না? ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে মানব মণ্ডলীগণ, হে মানব জাত হল, ও দুনিয়াবাসী মানুষ হল, ই জমিনও তুমি তাই আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, হে দুনিয়াবাসী মানুষ সকল, জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। কেনে? রব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি মনি রব্বুল আলামিনে এই জমিনের মধ্যে সর্বপ্রথম একটা নফসরে আমি আল্লাহ পয়দা করলাম। এই নফস দিয়া মুরাদ হইল আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। এর কারণে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যায় এই নইলা হজরত আদম আলাইহিস সালাম, হোক সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, হজরত আদম আলাইহিস সালাম আল্লাহ বানাইলাম। হজরত আদম আলাইহিস সালাম বানানির পরে দেখা যায় আদম আলাইহিস সালামের একা বুড়া লাগে না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা। আল্লাহ রাব্বুল আলামিন এক লফজ তলে আরেক লফজরে আল্লাহ পয়দা করলা এনকে বলে আমরা সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, কওনা সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমার আল্লাহ ফরমায়, দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ সর্বপ্রথম জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম, হযরতে আদম আলাইহিস সালাম। আদম তো আমি আরেকটা নফস বানাইলাম, এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা, এই দুজনের মাধ্যমে রিজালান কাসীরান ওয়া নিসা, আমি আল্লাহ জমিনের মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম, সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান আমরা জমিনের মধ্যে আল্লাহর ডরাইতাম, যে বন্দায় জমিনও আল্লাহ ডরায়, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করে না, করেনি। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ভয় করে ডরায়, বন্দায় জমিন নামাজ ছাড়ি তোলায়, মা বাবার খেদমত, মা বাবার সেবা করব, বাইর হক আদায় করব, বনির হক জমিনও আদায় করব, এতিম মিসকিন ফকির যারা আছে তাদের সঙ্গে বন্দায় জমিনও ভালো ব্যবহার করব। কোন কারণে? বন্দায় ডরাইব আমি জমিন আছি, একদিন আমি দুনিয়া তলে বিদায় নিব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দি সকল, আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়া তোমরারে বানাইলাম, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়া তোমাদের জমিন সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন জমিন তলে মারা যাইবাই, অন্ধকার কবর যাইবাই, এই মাটির সঙ্গে তুমি জানি মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দান আমি আল্লাহ ও মাটি তলে তোমাদের মানুষ বানাই হাসরের ময়দানে তুলিব, সুবহানাল্লাহ। এর জন্য বাইরে জোয়ান আমার বিনম্র অনুরোধ হইল, এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম, কে ডরাইতাম?
মরণ ডরাইতাম মরণ ডরাইনি মৌত কারে হয় আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত আমার নবীয়ে ফরমাইল মৌত হচ্ছে জরে ও জিনিস শেখা হয় যে জিনিসে দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদ বিবি বাচ্চার মায়া সমস্ত জমিন ধ্বংস করিলাই তুলিলেই তো পারে ও জিনিসের নাম হইল মৌত এর কারণে আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম বন্দায় যদি জমিনের মধ্যে মরণ ডরায় ই বন্দায় জমিন গুনার কাম করতো নাই আর যদি জমিন ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায় বন্দায় দেরি না করিয়া আল্লাহ দরবার কাকুতি মিনতি করিয়া তওবা করব আয় আল্লাহ আমি আপনার দরবার দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনার মাফ করে দাও সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা থোড়া তুলে দাও যা وعلى آل سيدنا না আপনারা বইয়া اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরে ভাই দুরূদ শরীফ পড়িতে ওলা থনাই ধরছে না হ্যাঁ গাম বারর আমি বুধ ভাইয়া বুঝাইছেন এখন যদি আমার গেঞ্জি সিফি আর নইলে 50 গ্রাম পানি বাড়ি আপনারা তো এমনি বল আফসোস লাগে যে দুরূদ শরীফ পড়িতে আপনারা আগ্রহী না আমরা কার উপরে দুরূদ শরীফ পড়িতাম নবীর উপরে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার নবীর উপর এক মর্তবা দুরূদ শরীফ পড়িব মহান আল্লাহ রব্বুল আলামিনে ই বন্দার নামায় আমল 10টা নেকি দান করবা হোক সুবহানাল্লাহ একটাবার মদিনা শরীফের ভাই খেয়াল করিয়া উচ্চ কণ্ঠে আমরা দুরূদ শরীফ পড়িতাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ আমার যুবক সমাজ ভাইয়াই এই জমিনের মধ্যে আছি একদিন আমরা দুনিয়া তনে বিদায় নেব মরা লাগবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বান্দা জমিন তনে যখন মারা যাইবাই তুমি মরার আগে জমিনের মধ্যে তওবা করিয়া দুনিয়া তনে বিদায় নেও ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির আল্লাহর হাবিবে ফরমাইলো আমার উম্মত তোমরা জমিনের সদা সর্বদা জমিনের মধ্যে তওবা করিও রে এই জমিনের মধ্যে মৌতর আগে পর্যন্ত আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খুলিয়া দিলেন সুবহানাল্লাহ কারণ আমরা হইলাম মানুষ মাত্রও জমিনও একটা না একটা জমিনের মধ্যে মানুষের ভুল হয়লানি মানুষ মাত্রও ভুল আছে এটা আমার কথা নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আনেন ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমায় কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আল্লাহর হাবিবে ফরমায় মানুষ মাত্রই জমিনও কিছু না কিছু একটা ভুল হইতে পারে তবে গুনাহ হওয়ার পরে বন্দায় যখন জমিনের মধ্যে গুনাহ করার পরে বন্দায় বুঝিলাই আমি জমিনের মধ্যে গুনার কাম করে লইছি আমি জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি করে লইছি বন্দায় যখন আল্লাহর দরবারে
তওবা করিলাই। এই তওবা করলে বালা মানো আল্লাহর দরবারের মধ্যে সবচাইতে বালা হন না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যখন ভুলবশত গুনার কাম করিলেই ভাই, বন্দা যখন জমিন ভুলবশত গুনার কাম করিলেই ভাই, তখন জমিন দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। তাওবাতান নাসুহা, বন্দা আন্তরিকতার সহিত খালিস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই। মওলানা সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই জমিনের মধ্যে আল্লাহ আমরা জমিনের মধ্যে পাঠাইছে, প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছেন নানি। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। নাম কিরামান কাতিবিন। একজন আমাদের ডাইন খান্দ, পরজন বাম খান্দ। বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায়, আপনার ডাইন খান্দর ফেরেশতায় নাকি লেখন না সুবহানাল্লাহ। আর বন্দায় যখন জমিন ভুলবশত গুনার কাম করিলায়, বাম খান্দর ফেরেশতায় কলম হাতের মধ্যে লয়, তখন কিন্তু লগে লগে বন্দার নামায় আমলের মধ্যে সেই গুনাহটা লেখা হয় না। উম্মতে মুহাম্মদী রে, আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ মর্যাদা, যে পরিমাণ ফজিলত আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতি রে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না। কারণ উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলায়, বন্দায় নমাজের ইরাদা করব, ভালো কাজের ইরাদা করব, সদকা দিবার ইরাদা করব, মার খেদমতর কথা মনে আইব, বাবার খেদমতর কথা মনে আইব, আর এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করার কথা মনে আইব। বন্দায় নমাজ পড়া দূরের কথা, যখন ইরাদা করব ও সময় তলে আপনার ডাইন খান্দর ফেরেশতায় নাকি লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। কামাইছে তেমনি ডাটটা হইছ, কি দার ডাউনলোডও লাগছ, বিলকুল লড়াই না, কিবা ঠামারে বাড়াবাড়ি করো ইলাও আজ হইছ না, তুলা মাথা লাগবো, অসুবিধা নেই বিষয়। জি, এটা কত মানবের ওয়াজ হইছ, নমাজের ওয়াজ, রোজার ওয়াজ, বুঝছেন না? মদ, সুদ, জুয়া, নারীর পর্দা মর্যাদা, এটা হয়েছে না কোরআনের ফজিলত। আজ আমি তওবার ফজিলত ব্যাপারে আপনার সামনে আলোচনা করতাম, ঠিক আছে না? এই তওবা করলে আমরা লাভ হয়নি না লস হয়? লস নাই, বরঞ্চ লাভ আর লাভ সুবহানাল্লাহ। কারণ আমরা নমাজ পড়িতাম, জোহরের নমাজও যাওয়ার আগে তো কম বেশ আমরা গোসল করি না। বাড়ির যারা আসছেন আল্লাহ তো সকালে গোসল করি বার হয়ে গেলাম। বন্দা যখন গোসলও যাইবা ইরাদা করবা যে আমি গোসল করি আইয়া নমাজ পড়িতাম, ও গোসলও যাওয়ার সময় তো নেই আপনার আমার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউভাবে নেকি লিখতে থাকবা সুবহানাল্লাহ। কারণ এই নার কোনো পারমিশন লাগে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনে তানে ইন্টারন্যাশনাল পারমিশন দিলেছেন সুবহানাল্লাহ। আবার বন্দায় যখন গুনাহ করিলায় ভুলবশত, কারণ আমরা তো ফেরেশতা, বুঝাইছেন? মাঝে মাঝে আপনার অসুবিধায় দেখা দিলায় বন্দায় যখন ভুলবশত গুনার কাম করে, গুনাহ করার লগে লগে বাম খান্দর ফেরেশতায় কলম লয়, ডায়েরি আপনার এন্ট্রি কর্তা। ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় জানাইন এনতনে এইন সর্দার, খুব খেয়াল করবা, বামর এইন তনে ডাইনর এইন সর্দার, কারণ গাড়ির সাপ তনে ড্রাইভার বুজুর্গ, বুঝাইছে? ড্রাইভারে যদি ইউ টার্নিং গাইয়া হয় আমি আর হারিয়ার না মাথার বেদনা করে সাহাব আর বিলভারি না আইতা পারবানি বাচ্চারা, সে তো বড় সাহাব তাই নয় পাথরা। আমরা মানুষ ও জাত, আয় রে হায় দুঃখ লাগের মরি গেছেন মৌলানা সালে আমার সাহেব একদিন এক ওয়াজও
আমারে খুঁজলা ভাই খেয়াল করি খানো ওয়াজ হয়ে গেছে তার ড্রাইভারে বলে পাঞ্জাবি লাগিয়ে দিয়েছে ওয়াজ শোনেন আমার বাদে সাপ তুইয়া ড্রাইভার লইয়া দৌড়ারম ইলা হয় কারণ যাইন দাওয়াত দেন তাই তো হল সময় থাকইন না। এটা আমারও একবার ইলা হয়েছে ছাত্র জবানাত পয়লা ওয়াজ হোক শিলচরে ওয়াজও গেছি আমার যাইন দাওয়াত দিছেন নাই আমি গিয়া তো স্টেজে বইছি কারণ আমি আই এই বছর আমার 22 বছর ওয়াজের রানিং চলে কও না সুবহানাল্লাহ বুঝেছেন এবারে কম বয়স না কই ভাই আপনার বয়স কত কই লিতাম নির্ভরযোগ্য হইল 35 চলের আর এমনি বার্থ সার্টিফিকেটে গিয়া তোলা বাড়িছে কারণ ভোটার লিস্ট নাম উঠতে বাড়াইয়া তোলা লাগে বুঝাইছেন ও হিসাবে এখন কইবা যদি 35 আর 36 ওয়াজর 22 বছর ইতা খিলা বলে এই যে রাতাবাড়ি টাইটেল মাদ্রাসাত ফরিদরা টাইটেল ভাস করার 5 বছর আগতনে প্রাইভেট গাড়ি লইয়া ওয়াজ হয়ে গেছি কও না সুবহানাল্লাহ বুঝেছেন এই সময় মোল্লার দাড়ি মুছ বলতে কোনটা নাই এখন তো বাক্কা দাড়ি আল্লাহ দিছই না আল্লাহ তার হেফাজত করতাম কিন্তু আমরার মাঝে বহু ভাইয়ে নাচয় মিজোরাম তনে অর্ডার দিয়া নিয়া 10 নম্বরে কুদাল খালি খাচ্ছে দাড়ি রাখা নবীর সুন্নত দাড়ি রাখা মাতো না নবীর সুন্নত আর বউ জোয়ান ভাই আইন উভয় সংকট নবীর সুন্নত রাখলে সলমা বাড়িতে রইতা না সলমা ভাইটা কিতা আরম্ভ করলাম বড় ভাই যাবে 2 ফুড়ি বিয়া দিয়ে আর চল বেটার দাড়ি দুড়ি কোনটা নাই ডেইলি গিয়া বেটায় আল খাতরা মারো খালামেন্দি শুনল চিত্রা তুমি আসান খাওয়াইলানি বুঝুর হোক এখন তাই তাই টাকা নখাও আমি বাজু খেয়াল করা লাগবো ভাই তবে নবীর এক সুন্নত লইয়া তুমি কবরও যাওয়া লাগবো না আমার বুজুর্গণ দাঁড়িয়ে হইল নবীর সুন্নত কথা প্রসঙ্গে আইসে হিসাবে সামান্য আপনার সামনে আমি মাতিয়া যাই বন্দা কোন সময় মারা যাই ভাই তুমি কোন জমিন কোন জায়গায় কোন সময় মারা যাই ভাই কোনো মানুষে হইতে পারত নাই পারবানি হাইলাকান্দি বিলভারও সারা মানুষ বিলভার মারা যায়নি না বহু মানুষ আছে এসকে রায় সিভিল হসপিটালও মারা যায়নি সন্তোষ কুমার রায় না সতীন্দ্র মোহন রায় সিভিল হসপিটালও মারা যাইবা কোনো মানুষ আছেন শিলচর গুঙ্গুর মেডিকেল কলেজও মারা যায় কোনো মানুষ আছেন সাউথ সিটির মধ্যে মারা যায় কোনো মানুষ আছেন রবিকালনা ক্যান্সার হসপিটালও মারা যায় কোনো মানুষ আছেন গ্রিন হিলসের মধ্যে মানুষ মারা যায় কোনো মানুষ আছে শিলং গ্রিমসও মারা যায় কোনো মানুষ আছে গুয়াহাটি রহমান হসপিটালও বন্দা মারা যায় কোনো মানুষ আছে হায়াত হসপিটালও মারা যায় কোনো মানুষ আছে নেপাল নেত্রালয়ের জমিনও মানুষ মারা যায় না রে কারণ কিতা বলে আল্লাহর বন্দার শরীরের লগে যে জায়গার মাটি মিক্সড আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না ও যুবক সমাজ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে ইজা জাআ আজালুহুম যখন তোমার আজল শেষ হইব তোমার জীবন শেষ হইব হায়াত আপনার শেষ হইব লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা জোরে বলো সুবহানাল্লাহ আমরা জমিনও আছি জমিন তুমি বিদায় নেব মারা যাইব আমরা মরণের সময় যে ফেরেশতা আমরা সামনে আইবা এই ফেরেশতার নাম হইল মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আজরাইলের লগে কেউ দোয়া করনি মাতো না মাতোই না কোনো মানুষে দোয়া করছেন না আমিও না কোনো মানুষে না কিন্তু পৃথিবীর মধ্যে ইতিহাস সাক্ষী আছে এক ব্যক্তি সদা সর্বদা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের জন্য দোয়া করছে বার করিয়া সাওয়াল হাবাইক ফি আখবারিল মালাইকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আলয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে আল্লাহর দরবারে দুই হাত তুলিয়া দোয়া করতে আয় আল্লাহ আমি ইব্রাহিম খলিলুল্লাহরে মাফ করিয়া দেও আমার সন্তানাদিরে আপনি মওলায় মাফ করিয়া দেও আয় আল্লাহ আমার লগে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামরে মাফ করিয়া দেও হে দোয়া করছই মাতো না হায় রে হায়
হই ভাই ইনো আজরাইলর ওয়াজর কাম নাই মোবাইল খুলিলেও দেখা যায় এক টেবেলারে আর এক টেবেলারে বাঘ মারাত ওলা মায়া দেন মিনি হেলিকপ্টার নানি হয় ডরাইয়া টেবেলারে উঠি না ভাই তার ড্রাইভার খেয়েও থাকলে গুসা করিও না আমার ওদের শিলচর ওইটা সাপ আইও পাইল লাগান দিতে হয়েছি শোনা ভাই আমার গাড়ি আছে আর এর বাদেও গেলাম মানে তোমার এই যে হেলিকপ্টার আমি না উঠিয়াও আসি আর বাদে দেখো চড়াত খলুম গিয়া ওটা করে কি ঐশ্বরীয় খারাপ পারায় মানে আজরাইলর লোকে মায়া নাই না নাই দোয়াও নাই দোয়া আছে নি দোয়া নাই ইব্রাহিম আলাইহিস সালামে অত কিথা লাগিয়ে হারে তানুয়া মা উঠে গেল দোয়া করে থানুয়া মহিল যে আমি যত বড় নবী হই না কেন দুনিয়াতনে বিদায় নেওয়ার সময় আজরাইলের লগে আমার মুলাকাত করা লাগবো কারণ আমি নজরুল ইসলাম আইজ আপনার সামনে একদিন হইব আমি জমিন তনে বিদায় নেওয়া লাগবো না আপনারা মারা যাইবা এই সময় যাইন প্রধান অতিথি আইয়া কইয়া আইবা এই বলে এই নইলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বাইরে জোয়াল মানুষের মরণের সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে আয় আপনারা দেখবাই যে বন্দা জমিন তলে মারা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম রে বন্দায় পরিচয় পায় বিলবারর যদি কোনো মানুষ মারা যায় আপনার হাইলাকান্দি টাউনো বাটা পয়েন্টর খানো হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন আইবা বিলফার রাঙ্গাউটির কোনো মানুষে হইতা পারতা নাই কিন্তু যে বন্দা জমিন তলে মারা যাইতা আল্লাহর বন্দায় দেখবা এখন মালাকুল মউত আজরাইল টাউন আইয়াছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করেন হযরতে আজরাইল একদিন আল্লাহর কাছে নিবেদন করলা আয় আল্লাহ আমারে জমিনও কোনো মানুষে ফাউরিয়া আমার লাগি দোয়া করে না বহুত বেটিন দেখো আরে আজরাইল যদি ভাইতাম তে আইদা দি দিলাম হয় কারণ বিয়ার 9 বছর 10 বছর বাদে লবঙ্গ ফড়াইয়া খাইতে খাইতে আল্লাহ এক টাটুর ফোটা দিছ আইয়া 3 মাস বাদে ওগুন নিত্রাগ আচ্ছা না এই সময় বেটিন তো রাগ উঠে না মহিলা হলের রাগ উঠে যে কোনো মানুষের বুড়া লাগবো কিন্তু না রে ভাই জমিন গুসা করিও না রাগান্বিত হইও না যার যতদিন জমিন আজল আছে হায়াত আছে অতদিন জমিন বাসবাই হায়াত শেষ হওয়ার বাদে জমিন কোনো মানুষ নাই তোমার হায়াত বাড়াইতে পারতো না হযরতে আজরাইলে জানাইলা আয় আল্লাহ এই জমিনও কোনো মানুষ আমার জন্য দোয়া করে না আয় আল্লাহ তোমার নবী ইব্রাহিম খলিলে আমার লোকে দোয়া করে যদি আপনি পারমিশন দিতাই একটা বার তান লোকে মুলাকাত করি আইলাম বলে যাও ইব্রাহিম আলাইহিস সালাম একদিন বাড়িতে বারোইছেন দরজা বন্ধ করিয়া আর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও দোয়া করিয়া বাড়ির ঠালামারি যদি বারোই যাও খোদার কসম 1 বছর আইও না আল্লাহ এই বাড়ির সুল পরিমাণ ক্ষতি করাইতে না সুবহানাল্লাহ কারণ তুমি আল্লাহর হাওলা করিয়া আল্লাহর জিম্মাদার বানাই গেলাই গিয়া ওই সময় আল্লাহ তোমার বাড়ির আপনার সিকিউরিটি হিসাবে আল্লাহ সিকিউরিটি খোয়া মানে না আল্লাহ কিতা করবা ফরিস্তা হল পারাদার বানাই দিবা কও না সুবহানাল্লাহ ইরাই দ্রৈবনি খালি বাড়ি নাই রাইট ফান দোকান বন্ধ করিয়ারা কফির দোকান বন্ধ করাই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ কইয়া আল্লাহ রাইতে আইকে কফি খাইয়া যাইব বুঝাইছি হাবুইটা নাই করি ফেলাই দিব কারণ আল্লাহর হাওলা করিয়া থইয়াও আল্লাহ জিম্মাদার বনে যাইবা আজকের ওয়াজের মোশন উঠেন মাথা না হয় ভ্যারাইটিজ ওয়াজ হইব হয় ভ্যারাইটিজ ওয়াজ হইব কারণ চলের এবার আল্লাহর হাওলা তৌবা আবার হয়েছে অত সোজা মাইক ছাড়িতাম না 11:30 হইল কিতা করেন আপনি নাই না চকু তো বেড়া হইতো না কারণ চকুর ডিপার্টমেন্ট দাঁড়াবো বুঝাইছ হয় ডক্টর রূপকুমার দেবর দ্বারা যাবা লাগতো না কারণ ও বাদ বুঝাইছ আল্লাহ হেফাজত করক আমারে বাংলাদেশ কি আল্লাহ কয় হাইলা খান দিয়ে যে লাইন অথ মায়া ওনার কিলা বলে বুঝতে হয় না মুল্লারে ওয়াই বানাইলে এরাও বানাইছে হ্যাঁ বলা না এক জমানা থাইলা খান দিয়ে হায় রে হায় ও ভাই আটিয়া গেছি আইজ আল্লাহ তো এক্সপ্রেসও করিয়া নাইছে বুঝাইছে এক জমানা
ঠাউনলা মিয়া অন্তনে আটিয়া হবির তিমাতা তা তো আজও গেছে রাইত রইয়া বাদর দিন আপনার 10 থেকে 25 খান লইয়া মোল্লা কম হুসন মানছ না যে পুরা বড়ি গেছে হ্যাঁ ও যাথর নাম আল্লাহ এখন তো 5,000ও দেবাইছে মনে মনে কইবা বুঝে মোল্লায় তো ঘাটা বুয়াই লাইছে কইয়া না না আমার কোনো ডিমান্ড নাই কোনোদিন কইসলাম নি অত দেওয়া লাগবো মাতুই না কোনো মানুষে কইতে পারত না এর বাদেও আমার বেশ দে কোনোখানো কই কম দিও কারণ আমি এমন এক মানুষ বৎসরও 3 4টা ওয়াজ এখানে লিওয়াজহিল্লাহ ফি সাবিলিল্লাহ এক হইসেও আনি না আমি ওয়াজ করি কও না সুবহানাল্লাহ এখানে নিয়া কইও না যে আমরা দাঁড়ে দিয়ে খান ধরিতে কারণ ভাই থাওয়ে ফলেতে বাইয়া যাইতে বুথুবালা করিয়া যাবা যায় বুঝাইছি হাবই খুলে আবার 1-2টা বছর শৈল করা লাগে বুঝাইছে গতবার 14 ফেব্রুয়ারি বাংলাদেশের হইল ভালোবাসা দিবস আর নজরুলের উপরে উমস্ত বুঝাইছে নি জিরিকার জ্বালাইয়া আইসলো হয় পাইছ নি সারা ঠিক আছে তো যাও হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দরজা বন্ধ করিয়া গেছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আইয়া দরজা খুলিয়া দামদর জুইতে বোয়াত জুইতুইয়া বিকাল হইছে ইব্রাহিম আলাইহিস সালাম আইসেন আইয়া দেখুন দরজা খুলা কইলা আপনি কোনো আওয়াজ নাই আমার বুজুর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল আমার ঘর দরজা খুলিয়া খেয়ে বইলাই আমার সামনে তনে সরিয়া যাও কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই শেষ সময় ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে জানাইলা তুমি খেয়াইলাই আমারে আল্লাহ জমিনের মধ্যে পয়গম্বর একজন নবী আল্লাহ বানাইলা আমার ঘর ঢুকলাই বিনা পারমিশনে আমার ঘর আমাইলাই কোন কারণে ওই সময় আজরাইলে ফরমাইল ইব্রাহিম আমারে পরিচয় পাইছ না আমি এমন এক ব্যক্তি তোমার ঘর আইলাম আমি জমিন যে কোনো ঘর যাইতাম পারমো আল্লাহ আমার ইন্টারন্যাশনাল পারমিশন দিয়া দিলাইছ হইলারে ইন্টারন্যাশনাল পারমিশন লাগে আরসি ঠিক হইলে কি তো হয়তো পলিউশন নাই 10,000 শেষ বুঝাইছে নি এখন দরিয়া হেলমেট সামা নাই কিতা শেষ SBI কুত করব দেখবা 2,000 সরি ইটা যত কাঠিত ডাকক পয়েন্ট পুলিশের লগে কামাইতো না পেন্টর ধারতে বাদে তুমি ডাক্তার কথা রাখি পলিউশন আল্লাহ হেফাজত করক কত মুসিবত তাই আজিছে বুধবার কত মুসিবত ও 500 দিলাইলে 2 মাস মানুষ মরইন না মাত্র না হ্যাঁ মরইননি না আর না দিলে মানুষ মরে দিব ও বুঝো ইব্রাহিম আলাইহিস সালামে কইলা তুমি কে যাও বলে আমি যাইতাম না বইতাম ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে বই যাইল শেষ সময় আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি কোন ব্যক্তি তোমার দরজার সামনে বসিয়াছিলাম বসিয়া রইলাম আমার পরিচয় পাইলাইনি বলে পরিচয় দরকার নাই বলে উনিলাও বলে কইলাও খে বলে হে ইব্রাহিম তুমি জানো নি আমি এমন এক ব্যক্তি তোমার ঘর দরজার সামনে বইলাম আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আর বাদে কইটা কোন আজরাইল আচ্ছা আজরাইল কজন মাত্র না আজরাইল কয়জন এই গাঁও কিতা আজরাইল নাইনি বহুত বেটিন তো কইলা আরে আজরাইল কিতা লাগি আজরাইলের ঘর আল্লাহ দিসলা এতে মৌত দিলাই রে বালা আসলো কারণ ফোন করে কইবা ও আম্মা রুটিরে জিকা হইয়া আজরাইল ভাইলো কান অনলাইনে ভাই যে না ফেসবুকে ভাই কারণ এই জমিনের আজরাইলের কথা হইয়ার না কারণ মা বই নহলে হুশ করা লাগবো কোনো সময় স্বামীরে বদ্ধ দিয়া হারে জ্বালাইলে বাইরে জোয়ানার একটা মাসলা হয় যদি অন্যায়ভাবে জমিন কোনো মানুষের জুলুম অত্যাচার করে তুমি অ্যাকশন লওয়া যাইও না সবর করিও ধৈর্য ধারণ করিও ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমার আল্লাহ ফরমাইলো আমার বান্দা বান্দিরে যারা বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া জমিন সবর করবাই ধৈর্য ধারণ করবাই ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছি সুবহানাল্লাহ তোমার দায়িত্ব হইল রাত্রে তুমি ঘুম তুলে জাগ্রত হইয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি তাই নামাজ পড়িয়া দোয়া করতে রে বা মওলা আল্লাহ আমার ক্ষমতার বাইরে গেছে গিয়া
ও দয়াল তোমার দরবার দোয়া করিয়ার আমি একজন গুনাহগার অথবা নিরীহ মানুষের দোয়া করিয়ার ও মাহবুব তোমার নবীর উসিলায় আমার স্বামীর জমিন শান্তি বানাই দে। এর বাদেও যদি কোনো মানুষের জুলুম অত্যাচার ছাড়ে না তাহলে টাটা রদিত গিয়া উবাইয়া তুমি সূরা লাহাব যেটা আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা যেটা আছে তুমি রদির মধ্যে গিয়া বইয়া 7 বার তুমি পড়িয়া তার বাইত দিয়ান দিয়া হইও আল্লাহ তোমার বন্দায় আমার জমিন বিনা দোষে আল্লাহ তোমার বন্দায় জুলুম অত্যাচার করে ও মাবুদ আর রহমুর রহিমিন তোমার বন্দার বিচার খান আপনি মওলায় করিলাও। ইরাই দ্রৈবন অন্যায়ভাবে বেটা এমনি ফান খাইতে বেজাল করছে ইনো গিয়া থাব্বাতি ভরিয়া করলে কামাইতা বুঝাইছেন। অরিজিনালভাবে যদি খেও অন্যায়ভাবে জুলুম অত্যাচার করে তে আল্লাহর দরবারে ফরিয়াদ দিতে পারবা। তাই বলিয়া মা বই নহলেও এক সুযোগ পাইবা যে বেটায় বেশি ফিটাফিটি গালাগালি করেন টাটা রদিত হইবা যত রদিত যাইমু চাচা অত ডাট্টা হইব ইলা গিয়া থাব্বাতি ভরিও না না বেটা মারি লইবা বুঝাইছেন। ইলা না আল্লাহর কাছে দোয়া করতায় সবর করতায় শুকরিয়া আদায় করতায়। যাই হোক আমার বুজুর্গণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল আজরাইল আপনি কোন আজরাইল বলে আল্লাহ তাম পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সারার জান কবজ করার জন্য আমারে দিয়া দিছ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল আজরাইল আপনি বসিয়ারও আমি ঘুরে আই বলে না ও বাড়ির মালিক সাহেব আই যাওয়ার দেরি নাই আপনি আই যাও সময় কম আমি মোলাকাত করিলাইতাম। ইব্রাহিম আলাইহিস সালামে ডরাইছ আজরাইলের মোলাকাত কোন মোলাকাত হইব ইলা মোলাকাত নাই দুনিয়ার জমিন শেষ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই গেছে হযরতে আজরাইলে জানাইলা ও ইব্রাহিম ডরাইও না ভয় করিও না আই যাও আপনার লগে মোলাকাত করতাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ডরাই গেছে শেষ সময় চিন্তা করলা আজরাইলের সামনে তুলে বাঁচিয়া যাওয়ার উপায় নাই দাঁড় লইছেন লোয়ার পরে জানাইলা হে আজরাইল আপনি কোন কারণে আমার এই জায়গার মধ্যে আইলাই। হযরতে আজরাইলে জানাইলা ও ইব্রাহিম আমি ও কারণে আইলাম আল্লাহর পারমিশন লই আইছি তোমার লগে মোলাকাত করতাম। কোন কারণে বলে জমিন কোন মানুষে দোয়া করে না তুমি আজরাইলে তুমি ইব্রাহিমে কোন কারণে আমার লগে দোয়া করো তোমার লগে আমি বন্ধুত্ব স্থাপন করতাম। ও ইব্রাহিম আলাইহিস সালামে তোলা সুযোগ পাইছো হুশ লাগা চাইছে হইলা ইলা যদি হয় ঠিক আছে বাস্তব কথা আমি দোয়া করি ও কারণে যে মৌতর সময় আপনি তো আমার জান কবজ করবার যদি কোনো ত্রুটি থাকে তোলা মায়া করবা কারণ হোক যে আমি দোয়া করছি এই যে ছাগলের ফিরিস্তা নাই মালে কামাইছে না যার যারি আমলের উপরে দারমাদার হইল বুঝতে এনটাইন মায়া নাই দয়া নাই ইলা যদি মায়া দয়া থাকতো তে মার কোলের সন্তানে দুধ খাওয়া এই সময় মার জান তো কবজ করার কথা নাই দুঃখ লাগলো না। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ একদিন জিজ্ঞাসা করলা ও আজরাইল তোমারে আমি আল্লাহ এমন একটা দায়িত্ব দিলাম রে তুমি জমিন মানুষের জান কবজ করিয়া নে রায় হে আজরাইল তোমার কোনো দিন কোনো দয়া মায়া লাগে হযরতে আজরাইল আলাইহিস সালামে জানাইলা আল্লাহ আমার কয়েকদিন মাত্র দুঃখ লাগছে বলে কোন দিন বলে আয় আল্লাহ যেদিন সাগরের মধ্যে নৌকা ডুবিয়া জাহাজ খানা জল আমার এমন সময় একজন মহিলার গর্ভে সন্তান জন্ম নিশ্চয় এই সময় মায় তক্তার উপরে সাগরের উপরে জাদু লইয়া বই রইছ জাদুরে মায়ে চুমা খায় এই মুসিবতর সময় জানাইলাই ও আজরাইল এই যে মহিলা দুধের বাচ্চা লইয়া জাহাজর লাই লাকড়ির তক্তার উপরে সাগর ভাসিয়া যাইতরা ও আজরাইল তুমি ও মহিলার জান তুমি এখন কবজ করিলাও। রব্বুল আলামিন আমি যখন সাগরের মধ্যে গেলাম সাগরও
যাওয়ার পরে দেখলাম এই মহিলা লাকড়ির তক্তার উপরে বাসমান অবস্থায় জাদুরে লইয়া বই রইছে। এমন সময় আমি চিন্তা করলাম এই মার যদি জান আমি কবজ করে আনি এই দুধর বাচ্চার জমিন কি হাল হইব জানি আর না। আল্লাহ আমার বড় দয়া লাগলো, বড় মায়া লাগলো, কিন্তু আপনার হুকুম মান্য করছিলাম এই মহিলার জান আমি কবজ করে লাইলাম। আল্লাহ জানাইল ও আজরাইল আর কোন দিন তোমার কষ্ট লাগছে বলে আয় আল্লাহ জমিনের মধ্যে আপনার একজন নাফরমান আসলো, এই নাফরমানের নাম আসলো বাদশা সাদ্দাদ। বলা নানি তার নাম আসলো সাদ্দাদ। সাদ্দাদে জমিনের মধ্যে বেহেস বানাই লাইছিল আয় আল্লাহ, কিন্তু বেহেস বানাইয়া আল্লাহর বন্দা বেহেস তো ঢুকতে পারছে না। আপনি অর্ডার করলাই ও আজরাইল আর দেরি করিও না, আমার নাফরমান সাদ্দাদর জানটা কবজ করিলাম। আল্লাহ জানাইলা ও আজরাইল তুমি জানো না যেদিন সাগর তক্তার উপর যে বাচ্চা তুই তার মার জান কবজ করলাই এই বাচ্চার নাম হইল সাদ্দাদ। ও আজরাইল মা ছাড়া আমি আল্লাহ সাদ্দাদরে জমিনও লালন পালন করলাম। হে বড় হইল আমি আল্লাহ দনের মালিক জনের মালিক বানাইলাম, আমার নাফরমানি করলো সে জমিনের জন্নত বানাইল, আমার জন্নতর দরকার নাই। হে আজরাইল তুমি যে সাদ্দাদ বাদশার জান তুমি কবজ করলাই ও সাদ্দাদ যে জাহাজের তক্তার উপরে যে বাচ্চা আসলো ও বাচ্চার নাম হইল সাদ্দাদ। এর কারণে আমার বুজুর্গণ হযরতে আজরাইলের কাছে কোনো মায়া নাই, কোনো দয়া নাই। কারণ আপনারা দেখছো মা বাবার মরণের সময় সন্তান মা বাবার দ্বারা বসিয়া রয়, জাদুমণি বাবার মুখের মধ্যে পানি দেয়, বাবার মুখও পানি দেন, বাবায় পানি খাইতে পারেন না। মানুষের মৌতের সময় সকরাতের সময় মা বাবায় জাদুমণি অখলোর ভাই এইভাবে সাইন নানি বড় ছেলে আইব, বড় ছেলে আইয়া চামচ দিয়ে বাবার মুখ পানি দিব, ও বাবা আমি তোমার জাদুমণি বড় ছেলে তোমারে পানি দিয়ার পানি টাকাইলাও। ছোট ছেলে আইবা, মেজ ছেলে বাবার দ্বারা আইবা, বাবা ইশারা দিবারে আমার অমুক হয়ে গেল বলে ও বাবা তোমার আব্দুল কুদ্দুস বাড়িত নাই, তোমার আব্দুল কুদ্দুস হায়দ্রাবাদের জমিনও পড়ে রইছে। বাবা আফসোস ওর বাইরে খায়, আমার আব্দুল কুদ্দুস আইজ বাড়িত নাই, হায়দ্রাবাদের জমিন ওই লোকগুলো আওলাদে চার চামচ দিয়ে বাবার মুখ পানি দে, ও বাবা পানি খাইলাও। তোমার আব্দুল কুদ্দুসে পানি দিতরা জমিনও পানি খাইলাও। মানুষ যখন জমিন তলে বিদাইলে মানুষ মারা যায়, মানুষের জবান বন্ধ হয়ে যায়, কিন্তু মানুষের চক্ষু কোনো সময় জমিনও বন্ধ হয় না। সন্তানে বাবার দ্বারো কলিমার তলকিন দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবায় জাদুমণির ভাই সাইবা ও জাদুমণি আমি দুনিয়ার তলে বিদায় লিয়া আমার মরণের সময় তুমি আমার জমিন কলিমার তল বাবায় জমিন তলে বিদায় লে সন্তান আদিরে ফরমাইল জাদুমণি অকল আমি বাবা মারা যাইয়ার আল্লাহর হাওলা করিয়া জমিন তোমাদের তৈয়া যাইয়ার বাইরে জমিন মরণ ডরাও, মরণ ডরাইলে বন্দার জমিন লাভ হইব। আল্লাহর হবিবা আলাইহিস সালামে ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা এই মরণটা হইল তোহফা, একটা উপহার। কওলা সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ আমি দাড়ির মতো আয় দাঁড়িয়ে রাখা হইল নবীর সুন্নত। বন্দা যখন জমিন টনে মারা যাইবাই তুমি কোন সময় কোন জমিন কোন টাইমে মারা যাইবাই তোমার কবর রাখি আইবা, মানুষ 40 কদম সরিয়া যাইবা, তোমার কবর দুইজন ফেরেশতা আইবা। মিশকাত শরীফের হাদিস আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি, আর কোন রে ভাই তোর মধ্যে আইছে ভাই কিদানি। প্রত্যেক মানুষের কবর কালা রঙের দুইজন ফেরেশতা আইবা। এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার। বন্দা 3টা সওয়াল করবা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। বন্দারে সওয়াল করবা, এক ফেরেশতা আর এক ফেরেশতারে কইবা ও ফেরেশতা চিনি ভাইছরে এই আব্দুল কুদ্দুস হইল আখেরি জমানার নবীর উম্মতে, বলে পরিচয় গিলা বলে আখেরি জমানার নবীর সুন্নত।
আব্দুল কুদ্দুসের দাড়ি লইয়া কবর আইছে এই দাড়ির কারণে নবীর কারণে আল্লাহ তোমার মায়া করে লাইবা বাইনি রে জমিন শরম ডরাইয়া দাড়ি রাখা বন্ধ করিও না তুমি দাড়ি কাটিও না বারবার যদি জমিনের মধ্যে তুমি দাড়ি কাটো তাহলে চকুর ফাংশন তোমার কমে যাইব কম বয়স চশমা ব্যবহার করা লাগবো কারণ চকুর লগে দাড়ির সম্পর্ক আছে নানি বারবার যদি দাড়ি কাটো তোমার চকুর মধ্যে এফেক্টে দেখা দিব এর কারণে জমিনে কোনো সময় দাড়ি কাটিও না আল্লাহর হাবিব আলাইহিস সালামের একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সাহাবায়ে কেরামে জানাইলা হে আবু মাহজুরা তোমার জমিন চুল তো লম্বা এই লম্বা চুলটা তুমি জমিন খাটিলাও হযরত আবু মাহজুরা ফরমাইলা রে আমি আমার চুল জমিন খাটিতাম না এই চুল লইয়া আমি কবরের মধ্যে যাইতাম কোন কারণে হযরত আবু মাহজুরা ফরমায় আমার চুলের দাম আছে আমার কাছে তোমরা জানো না কারণ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা নূরে আযান শিখাইতরা ওই সময় আল্লাহর হাবিবে হযরত আবু মাহজুরার চুল এরকম ধরিয়া কইলা হে আবু মাহজুরা তুমি জোরে কও ও দিন তনে আবু মাহজুরায় প্রতিজ্ঞা করে লইছ আমি জমিনও বাসিমো কিন্তু জীবনে কোনোদিন আমি চুল কাটিতাম না কোন কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাম হাত মুবারক আমি আবু মাহজুরার চুলের মধ্যে রাখছি এর কারণে আমি নবীর নামর নবীর হাত মুবারক করে বরকতর কারণে আমি চুলটা জমিনও কাটিতাম নাই আমি কোন জমিনও ফালাইমু কোন জায়গার মধ্যে রাখমু দু জানোর বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর চুল মুবারক মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক আমার চুল রাখছে হযরত আবু মাহজুরা ফরমাইল ও নবীর সাহাবায়ে কেরামগণ তুমি তাই আমার নিষেধ করিও না রে আমি আবু মাহজুরা জমিনও চুল কাটিতাম নাই কোন কারণে বলি আমি যখন দুনিয়ার জমিন তলে বিদায় নিমু আমি মারা যাওয়ার পরে আমার অন্ধকার কবর আমার কবর রাখবা আমার কবর রাখিয়া মানুষ সরিয়া যাইবা আমার কবর দুইজন ফিরিস্তা আইবা নেকির মনকির ফিরিস্তা আইবা 10 জনে আই আমারে সওয়াল করবা ওই সময় আমি কইব নেকির মনকির ফিরিস্তা কর আমি আবু মাহজুরা জমিন ধরে আইছি রে আমার লগে কোনো সওয়াল নাই তবে আখের জমানার নবী হাত মুবারক আমার চুলের মধ্যে লাগলো ও নবীর হাত মুবারক লাগাই চুল লইয়া আমি কবর ও নবীর সাহাবায়ে কেরামগণ হয়তো আমার কবরের মধ্যে নবীর হাত মুবারক করে বরকতর কারণে আল্লাহ আমার কবরের মধ্যে আরাম দিলেই বা সুবহানাল্লাহ বাইরে জওয়ান জমিনের মধ্যে তুমি দাঁড়িয়ে রাখার ব্যবস্থা করো দাঁড়িয়ে রাখার আমল করো সুন্নত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় শেষ জমানার মধ্যে আখের জমানার মধ্যে মোরা একটা সুন্নত যদি আমার কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করিয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ নবীর সুন্নত রাখো আর জমিনের মধ্যে তুমি মুসরে বাট্টি করো কারণ অনেক সময় দেখা যায় অনেক জোয়ান বাইনা ছয় মুস আপনার লম্বা লম্বা হইছে জল খাবার সময় গ্লাসের মধ্যে মুস ভিজে ইলা পানি খাওয়া হইল তোমার জন্য মাকরুহ ইরাই দ্রইবনি ইলা পানি খাওয়া হইল আপনার জন্য মাকরুহ এর কারণে জমিনও মুসরে বাট্টি করো তোমার দাড়িরে জমিনের মধ্যে লম্বা করো মা বাবার খেদমত করো মা বাবা যদি জমিনও তখন মা বাবার খেদমত করো সেবা করো আরে যদি মা বাবা জমিন তলে মারা যায় তোমার দায়িত্ব হইল মা বাবার কবর জিয়ারত করতায় মা বাবার জন্য ইসালে সম্মাবিল করতায় মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করতায় আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত হল তোমরা জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা করো বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা হইল নামাজ এবং রোজা তনে আরো উত্তম সুবহানাল্লাহ ভাইয়ান জওয়ান হল রে আমি আরো বাঙ্গিয়া দেই নামাজ আর রোজা তনে উত্তম তাই বলিয়া জুমার নামাজ ফরজ নামাজ তনে তোমার মা বাবার খেদমত উত্তম নাই ফর রোজা তনে উত্তম নাই হাদিসের
সূরার মধ্যে নিয়ে লেখছয় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি নামাজ দিয়া মুরাদ হইল নফল নামাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতায় নফল নামাজ পড়িয়া যে সওয়াবের মালিক হইতায় তুমি নফল নামাজ বন্ধ করিয়া নফল রোজা বন্ধ করিয়া সর্বদা মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ তোমার নামায় আমল বেশি নেকি দান করবা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ জমিন 5 ওয়াক্তের নামাজ পড়িতাম অন্যর লগে খানানি খানাখানি করতাম না আল্লাহ আমরার খাস্তনে মুনাফিকের আলামত থাকলে দূরে সরাইতা আমরা জমিনও মিশা মাত মাতিতাম না আমরা হারাম রে হারাম জানিয়ে জমিনও রইতাম হালাল রে হালাল বুঝিতাম গ্রহণ করতাম হারাম যেটা আছে আমরা সরাইতাম আর হালাল যেটা আছে আমরা জমিনও বক্ষণ করতাম আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত করতাম মসজিদের ঘর আইয়া নামাজ পড়তাম একে অন্য ভালো ব্যবহার করতাম আল্লাহর হবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে তান বয়সতনে ছোটরে মায়া করে না রহম করে না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যাইন তান বয়সতনে বড় যারা আছে এরারে সম্মান করেন না তাজিম করেন না আমার নবী ফরমায় সে ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য নাই আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িও বন্দা যদি বেশি বেশি নবীর দুরূদ পড়িলাও নবীর লগে তোমার মহব্বত হইব ভালোবাসা হইব এই ভালোবাসার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের মধ্যে বাদশা বানাইবা নবীর মিলাদ শরীফ পড়িও যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আসয়ে দয়ালো নবী এসো না মাহফিলে আপনি আপনার দর্শনের লাগি তাজিমে দাঁড়াই রইয়াছি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা উসিলা আপনাকে নিয়া কান্দিলে না দম হাওয়া খোদারি হইল দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কিভাবে যাব মদিনা নাই রে সম্বল অসহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মরণ
লইয়া আসিও গুলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিয়র ইল্লিল উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা খাইরি খালকি বেজার মেরে দুরুদ ওর সালাম বরগুজিদা নবী বরাম নিমুদা সাল্লিমু ইয়া কামুবাল সাল্লু আলা সাদরিল আমির মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাবহল লম্বা সময় আলোচনা করছি আপনার আর কষ্ট আর দেখতে আল্লাহ আরও 1/2 ঘন্টা নিলাম আমিও বেজান দূর হয়ে যাইতাম কিছু কড়া ভাষায় মাতিছি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ হিসাবে মাতকতার মাঝে ভুল ত্রুটি হইতে পারে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ বাস্তে হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমার লগে দোয়া করবা আমিও দোয়া করব অন্যদিন আবার পড়লে আর লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো আমি মুখতাসারে দোয়া করে বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي أني مسني الضر وأنت أرحم الراحمين ربي لا تذر على الأرض من الكافرين ديارا اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي 5 أطفي بها حر الوباء العاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب العالمين আমাদের এই মাহফিলে আপনি মওলাই কবুল ফরমাও রব্বুল আলামিন এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হবিবর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা খারলাও কোন বালেশ্বরের ঘাট ওয়াক্তাইল আপনি মওলায় বুধবার ছুটাই দেও আয় আল্লাহ ভাবি হলোর বাবরে দূর করিয়া দেও বেরোজগার হলোরে আপনি মওলায় হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান করিলাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে আয় আল্লাহ অনেক বাড়ির বিছনার মধ্যে আছে আল্লাহ কেউ মেডিকেল কলেজ বেডের মধ্যে আছে আয় আল্লাহ কেউ গুঙ্গুর নাই কেউ নার্সিং হোমের মধ্যে আছেন রে দয়াল আয় আল্লাহ প্রত্যেক বেমারি হলোর বেমারে আপনি মওলায় সেবা দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলায় খয়রার বরকত দান ফরমাও এই এলাকার মহল্লার নয়া পুরানা তামাম মুর্তেগানরে মাফ করিয়া দেও আয় আল্লাহ যেগুলো আয়াতে আসলে কায়দে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ করিয়া দেও আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা যার মা জমিন নাই দুয়ার জায়গা নাই যার বাবা নাই মাতার ছায়া জমিন আয় আল্লাহ এই মাহফিল আমার এলাকার বহু মানুষ বই রয়েছেন রে দয়া আল্লাহ যারা নিজের হাতে ধরি ধরি লিয়া ভাইজি বাবা জানলো আর খবর আল্লাহ তোমার দরবার রায় তোমার সবাই দোয়া ও মাহবুব
আল্লাহ আমরার খবর আসিলি ভাই আর বাবারে বাপরে হাতে আয় আল্লাহ আমরার খবর আসিলি ভাই আর বাবারে জন্য তোরা করবা রব্বুল আলামিন আমরা যারা মায়ের বাবা জমিন ওয়াসলে কায়দে তৈবা দান ফরমাও আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন্দ ফরমাও রব্বুল আলামিন এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম খলাসুন দরজারে বুলন্দ ফরমাও তাদের উসিলে আমরা দুয়ারে আপনি মৌলাই কবুল ফরমাও আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে কারণে কইয়া বাই বাই আর এবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ মুসলমানের বাচ্চেন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তোলাই ছায়া বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই কেরালার জমিন আছে তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ আপনি মৌলা সাক্ষী আল্লাহ বিলভারুর জমিন হওয়ার পরে তোমার বন্দায় ডুবাই জমিন তনে দোয়া চাইছেন রে দয়াল আয় আল্লাহ তোমার বন্দায় কোন ইরাদায় দোয়া চাইছেন কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলেইছেন কাউলার বানাই দেও আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না আয় আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা ভাই বিরাট জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ এই মসজিদ কমিটি ওয়াজ কমিটি তামামরে কবুল ফরমাও আয় আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ ভাই আইনতরে হযরত ওমরের মতো শস্যাও সে বানাই দেও তাদের দনের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আয় আল্লাহ আমার অনেক জুয়ান ভাইয়াই পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘুরাফিরা খতরা আল্লাহ তোমার কুদরতর কদম ধরিয়া হইয়ার আমার জুয়ান ভাইয়াইন তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও রব্বুল আলামিন আপনার বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বন্দার একেক দানের বদৌলতে খানদানের একেক জন মধ্যে গান্ডেমা ফরমাও আয় আল্লাহ আপনার বন্দায় কইছেন তাহলে মা বাবা আওলাদের জন্য দোয়া করতাম কবুল ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা এই জমিন স্থায়ী নাই রে দয়া আল্লাহ এমন একদিন হইব আজ মানুষের সামনে উবাইয়া বয়াল করে এমন একদিন হইব আমরা রে সাদা কাপড় দি বেড়াই লাইবা তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ খবর দেখার পরে জানো বড় দৌড় বড় করে আল্লাহর খবর কি লাগু ভাই তোমার আল্লাহ যত সময় পর্যন্ত খবরের সামান জোগাড় করতে পারছি আল্লাহ আল্লাহ খুলব আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে খুব করিওলা আয় আল্লাহ ও বাবু যাইতে যাইতে সারা জীবন বেগমায়া কাটাই লাইছি রে আল্লাহ আর কত দিন তোমার কুদরতে আমরা রসি আছে আল্লাহ বাকি যে জীবন রইছে তোমার মকবুল গোলামের মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠি করে মারিও না আমরার গুনার কারণে আমরার খান্দত তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লইও না আল্লাহ আমরার গুনার কারণে বাজারের তিমুখা তোমা করাইয়া বেজ্জত করে তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমরার গুনার কারণে আয় আল্লাহ রাস্তাঘাটে ফালাইয়া গাড়ি গোড়ার নিচে কুকুর মেকুরলা খাল মরণ খাল দিও না আয় আল্লাহ মোবাইল খুলিলেও দেখা যায় অমুক জায়গায় শাল চাবড়া তোমায় মারা গেছেন আল্লাহ আই দেখছি ও মাহবুব তোমার দরবার দোয়া করিয়ার আইজ আমি 12 গ্রামের জমিনও দেখলাম বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে রে দয়াল আয় আল্লাহ এই ধরনের অ্যাক্সিডেন্টের মরণ আমরা রে দিও আল্লাহ ও মাহবুব তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ আমরা অ্যাক্সিডেন্ট দিয়া জমিনও মারিও না রে আল্লাহ তোমার বলতে হলে বড় মায়া করিল বাবু আল্লাহ তোমার বন্ধা মন্দিরে দুনিয়া করে তোলা মায়া গাল করবো আয় আল্লাহ তোমার বন্ধা হলো রে আপনার হাওলা করে আর কফিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমার সহি সালামতে বাড়ি কালে পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ তুমি মৌলায় দেখ রায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ মাঝে মাঝে রাস্তার মাঝে বড় অসুবিধা পড়ি আল্লাহ জমিন কইবার জায়গা নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ টেকার কারণে নাই পয়সার কারণে নাই
আল্লাহ দিন ইসলাম প্রচারের জন্য যায় আল্লাহ রাস্তাঘাটের পথ বিপদ বলা মুসিবত হেফাজত করিও আল্লাহ ড্রাইভার ভাই যারা আছেন তাদের হেফাজত করিও আয় আল্লাহ বাড়িতে অবস্থানরত পর্দা নিশিনী মা বইন হলে হাত বাড়াইছেন দ্বারে কবুল ফরমাও আয় আল্লাহ অনেক মা বাবার রাত্রে বিছনার মধ্যে ঘুম লাগে না ছেলে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া যায় না মেয়ে বিবাহের উপযুক্ত বিবাহ দেওয়া সম্ভব না আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার উপযুক্ত ছেলের সঙ্গে উপযুক্ত মেয়ের সন্তান এখানে মিলাই দেও আয় আল্লাহ কয়েকদিন আগে আমার অনেক ভাই আইনতে বনিনতে আল্লাহ থার্ড গেট ফোর গেটের পরীক্ষা দিয়েছেন কামিয়াবি নসিব ফরমাও আর হামর রাহিমিন আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার আমরা যাওয়ার তৌফিক দান করো আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও আয় আল্লাহ যত জায়গার মধ্যে দাওয়াত রাখিলাইছি রে মওলা আল্লাহ ঠিক টাইম টেবিলে উপস্থিত হইয়া জায়গায় জায়গায় কোরআন ও হাদিসে বয়ান করার তৌফিক দান করিও আয় আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।